নিন্দা করার নিন্দা জ্ঞাপক ক্রিয়া নিন্দা জ্ঞাপক ক্রিয়া নিন্দা করার কৌশল নিন্দা করার কৌশল নিন্দা করার কৌশল আফআলু যাম্মি কারো দুর্নাম করা কোনো কিছুর দুর্নাম করা সি সি বলা সি সি এত খারাপ কতই না নিকৃষ্ট ওয়াল্লা থুক্ক সি সি ওয়াল্লা ওয়াক্থু কতই না মন্দ কত নিকৃষ্ট এত খারাপ আফআলু যাম্বি আফআলু যাম্মি জাম্বিকে বলছে জুম্বি জুম্বি নয় এটা যে আপনাকে ভূত এসে খেয়ে ফেলে দিবে জুম্বি চিনেন আপনারা যারা যারা হাসতেছেন তারা তারা চিনেন তার মানে জুম্বি আপনারা চিনেন জুম্বি গেম খেলে নাকি জুম্বি গেম খেলে আবার ও যে ভূতে ধরে কি ফাজলামো সব আচ্ছা আফআলু যাম্মি মানে হচ্ছে নিন্দা কিভাবে করবেন যে কোনো জিনিসের আর যে কোনো মানুষের যে কোনো বিষয়ে যে কোনো মানুষের বা যে কোনো জিনিসের যে কোনো বিষয়ে নিন্দা করবেন কিভাবে যেই বিষয়ে নিন্দা করবেন সেই বিষয়টা এই বিসা এর পরে নিয়ে আসবেন যার নিন্দা করবেন আর যার নিন্দা করবেন যে বিষয়ে নিন্দা করবেন তারপরে আবার আরেকটা শব্দ নিয়ে আসবেন যেমন বিসার রাজুলু ব্যক্তিটি কত খারাপ সি সি লোকটা কি খারাপ রে আল্লাহ সি কি খারাপ কতই না নিকৃষ্ট লোকটি লোকটি কতই না নিকৃষ্ট এখন লোক বলতে আমি কাকে বুঝাচ্ছি জায়েদ তাহলে বিসার রাজুলু জায়েদুন জায়েদ মানুষটা কি খারাপ কি নিষ্ঠ তাহলে আমি জায়েদকে বুঝালাম না আরে লোকটা কি কৃপণ সি 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 কতই না কৃপণ বিসার রাজুলু খারাপ হলো ব্যক্তিটি আল বাখিলু কৃপণ তার মানে কৃপণতা খারাপ হলো তাহলে খারাপ হলো কৃপণতা কৃপণতা হয় খারাপ এভাবে আমি শিখাইনি মুবতাদা খবর এর মধ্যে লুকিয়ে আছে না তিন ভাবে ব্যবহার হয় আফআলুল মাদহি ওয়া যাম এটা মূলত যদিও বা নিন্দা জ্ঞাপক নিন্দা করার কৌশল কিন্তু এটা মূলত আবেগমূলক বাক্য বিসা নাইমা নাইমা মানে উত্তম হলো আর বিসা মানে খারাপ হলো সা ইয়াসু সা যেটা আর সেখান থেকে বিসা বইসা বাইসা কত কি ছিল তাই না আচ্ছা তাহলে বিসাটা হচ্ছে মূলত খারাপ হওয়া তাহলে খারাপ হলো ব্যক্তিটি জায়েদ তার মানে জায়েদ ব্যক্তিটি খারাপ হলো জায়েদ হয় খারাপ ব্যক্তি খারাপ ব্যক্তিটি হলো জায়েদ তাহলে আবার আমি যদি কোনো কিছু না দেই সরাসরি যদি বলি বিসার রাজুলু বাল বাখিলু ব্যক্তিটি কি কৃপণ কৃপণ ব্যক্তিটি কতই না খারাপ বখিল হয় খারাপ লোক হয় বখিল যেভাবে তুলবেন সেভাবে হবে আপনাকে বললাম না হিন্দুয়ে যদি তোলে একটা মনে করেন এই এটার অর্থ হিন্দু তুলতেছে সে তো ও আল্লাহ সি সি কি খারাপ বলবে না ইয়া কালী বলবে ইয়া লাগাবে ওরা ও লাগে ওমা কালী ওমা তারা হ্যাঁ তারপরে শিব শিব শম্ভু এল্লা বলবে কত রাম 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 কারো সাথে কারো ঠেকলে ও যে হিন্দুদের কারোর সাথে কারো ঠেকলে তাদের অজু নষ্ট হয়ে যায় মনে করে হিন্দুরা যদি গোসল করে ওঠে কোনো ব্রাহ্মণ আর অন্য যে কোনো মানুষ যদি লাগে
মুসলমান হোক অথবা ওদের ধর্মেরই অন্য কেউ হোক, তাহলে হিন্দু ব্রাহ্মণ পুরোহিতেরা মনে করে কি যে তাদের গা অপবিত্র হয়ে গেল, আবার যে গোসল করে। ঠিক আছে, আর তখন কি বলে রাম 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 রাম, সি 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 সি। তো আমাদের সমাজেও এরকম আছে। আর হিন্দুদের ভুল করলে তো জিহ্বায় কামড় দেওয়ার অভ্যাস আছে। হিন্দুদের দেবী মা কালী, কি কালী? ও মা কালী যখন ভুল করলো, স্বামীর বুকের উপরে পাও ধরে ঠাসা ধরেছে, মারাই ফেলা দিবে মনে করেন। পরে দেখে স্বামী তখন ভুল করে জিহ্বা দিয়েছে কামড়। আমরা যে ভুল করার পরে জিহ্বায় কামড় দেয়, এটা মূলত হিন্দুদের সংস্কৃতি। তো কেউ জিহ্বায় কামড় দেবে না। যাই হোক, সি সি সি, এই যে এগুলো হিন্দুদের সংস্কৃতি। তো আমরা বলবো ইয়া আল্লাহ, সি কি খারাপ, ইয়া আল্লাহ দ্বারা আমরা আবেগ প্রকাশ করি। তো যাই হোক, কতই না নিকৃষ্ট বিসাল মাসির। আল্লাহ তাআলা কোরআনে কতগুলো দেখেন, আমার বইগুলোতে কত উদাহরণ দিয়েছি। তারপরে তো আল্লাহ তাআলা কি বলেছেন, বিসা মাসওয়াজ জালিমিন, তারপরে বিসাদুল ইনসান, আচ্ছা বিসাল মাসির, কত কি আছে তাই না কোরআনে বিসা দিয়ে। তো আমরা কিভাবে বুঝবো তাহলে? মনে করেন বিসার রাজুলুল পাতিন, মানুষটি কি পেট মোটা ভুঁড়িওয়ালা, সিসি কি ভুঁড়িওয়ালা, তাই না? আচ্ছা, আর পৃথিবীর সবচাইতে বেশি ভুঁড়ি মোটা থাকে কাদের? ধর্মযাজকদের। কাদের? নির্দিষ্ট করে বলেন না, সেটা হুজুরদেরও হতে পারে। হুজুরেরা তো মাশাআল্লাহ, আমি একদিন না এটা বলা হবে না, তাহলে ইয়া ছড়বে। তবে যে যত বড় পীর সাহেব তার ভুঁড়ি কিংবা তত বড় দেখা যায়। যেমন দেওয়ানবাগি মাশাআল্লাহ এতই বড় ভুঁড়ি। আমি শুধু মাঝে মাঝে চিন্তা করাম, সে মানে হাক্কু দেওয়ার পরে শৌচ কার্য আলিস্তিনজা ঝেড়ে ফেলতো কিভাবে, হাতও পেত না। তো এই বড় একটা ভুঁড়ি, হাতও পেত না, কিভাবে যে কি করতো আল্লাহ ভালো জানে, মনে হয় সুস্থ না। তো যাই হোক, বিসা তালিবুল মুহমাল, হ্যাঁ কি অকার্যকর ছাত্র, হ্যাঁ কোনো কাজের নয়, বুকারাম গাদারাম হাদারাম। এই যে হাদারাম বুকারাম গাদারাম এগুলো বলাও ঠিক নয়। রাম রাম আসতিছে, বলে রাম ধনু, রাম দা, রাম ছাগল, একে কুবাই রামকে শুয়া ফেলা দেও, বদমাইশ কোথাকার। এগুলো শব্দের সাথে রাম ব্যবহার করা যাবে না। তো যাই হোক, বিসা তালিবু কাসলান, ছাত্রটি কতই না নিকৃষ্ট অলসি। তাহলে সি সি দেখেন, বিসাল খুলুক আল কিজ, বিসাল খুলুকু বা বিসাল খুলুকু আল কিজ, মিথ্যা বলা কি নিকৃষ্ট চরিত্র। মিথ্যা বলা কি নিকৃষ্ট চরিত্র। তাহলে এই যে দেখেন খুলুকু দিলাম, তারপরে আল কিজুদা। তাহলে বিসাল খুলুকুল হাসাদু, হিংসা করা কি খারাপ অভ্যাস। বিসাল খুলুকুর রিয়া, অথবা শুধু বিসা রিয়া, লোক দেখানো কতই না নিকৃষ্ট কাজ। তাহলে আমরা নিন্দা করছি। বিসা মা কানু ইয়ামালুন, তাহলে তারা যা করে তা কতই না খারাপ নিকৃষ্ট। তা বিসাও যা সাও তাই। তাহলে সা আল খলকুল গজব, গজবু যে রাগ, নিকৃষ্টতর সৃষ্টি। রাগ নিকৃষ্টতর সৃষ্টি, মানে রাগ হয় যত সৃষ্টি আছে তার মধ্যে নিকৃষ্টতর। তারিকুস সলা, তাহলে সা আ তারিকুস সলাতি, নামাজ পরিত্যাগকারী কতই না খারাপ ব্যক্তি। সা মা তুহিব্বু দুনিয়া, তুমি যে দুনিয়াকে ভালোবাসো তা কতই না খারাপ। ঠিক আছে, সা সদিকু আন্তা, তুই কি খারাপ বন্ধু রে, আমি তোকে চিনি। তুই কি খারাপ বন্ধু রে, আমি তোকে চিনি। বন্ধু নামে তুই কলঙ্ক। তাহলে বিসা মানে সা মানে কি আসবে, কলঙ্ক। বিসা সদিকু, বন্ধুটি খারাপ হলো, আন্তা তুমি, তার মানে তুই বন্ধুটি কতই খারাপ। ঠিক আছে, এভাবে আমরা ইনশাআল্লাহ অসংখ্য উদাহরণ দিব এবং আমরা নিজেরা বানাতে পারবো। যে কোনো শব্দ যদি আমি এখন বলি, সাআতিল মারআতু,
সাআতিন মারাতো, তাহলে কি অর্থ হবে? মহিলাটি কি খারাপ রে, সি সি। আর এখনকার যুগের মা বোনেরা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা আমাদের মা বোনদেরকে প্রোটেকশানে রাখবো, বাড়ি থেকে বের হতে দেব না, বাড়ির মধ্যে লেখাপড়া শেখাবো আমরা। ওকে, আপনারা সবাই বড় ভাই না, আপনাদের ছোট বোন আছে, একে বন্দি করে রাখবেন, ঠিক আছে? আফগানিস্তানের মতো না, আমরা পড়ালেখাও শেখাবো কিন্তু ঘরের মধ্যে।